আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা মানুষ বসে আছে গাছতলায় বই হাতে, ফিগারটা সেরকম। দেখো কেমন করে আঁকছি। প্রথমে মাথা আঁকলাম, মুখ আঁকলাম, চোখ মুখ দিয়ে দিলাম, দিয়ে এবার গায়ের অংশটা আঁকছি। জামা এখানে পরা রয়েছে, এখানে একটা বই আঁকলাম, বইয়ের এখান থেকে হাত এঁকে দিচ্ছি এবং হাত জুড়ে দিলাম। আর একটা হাত দেখা যাচ্ছে না, একটা হাতই দেখা যাচ্ছে, আরেকটা হাত ওর পাশে রয়েছে। এখান থেকে পাটাকে এঁকে দিলাম, পায়ের পাতা এঁকে দিলাম। এবার পরনের যে বস্ত্রটা রয়েছে মিডির মতো, সেটা আমি এখান দিয়ে ঝুলিয়ে দিয়ে এ পাশে আরেকটা পা দিয়ে দেব। এই পাটা এঁকে দিলাম। এবার এখানে একটা গাছ এঁকে দিচ্ছি। এখানে বসার যে জায়গাটা সেই জায়গাটাও এঁকে দিলাম। এখানে গাছের পাতা এঁকে দিচ্ছি। পাতাটা খুব হালকা করে আঁকবে, যেহেতু ওয়াটার কালারে করব, বেশি ডিপ করবে না, হালকা করে ড্রয়িংটা করবে। পেন্সিল ড্রয়িং যেন রং করার পরে দেখা না যায়। এখানেও কিছুটা করে দিয়ে এবার আমি রং করব। কালারটা কেমন করে করছি, প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে হালকা করে আকাশটাকে ভরাট করে দেবে। জলটা ওই রকম একই কালার দিয়ে হালকা করে ভরাট করে দেবে। জলের কোনো নিজস্ব কালার থাকে না, আশেপাশে যে কালার বা আকাশের কালারই রিফ্লেক্ট হয়, তাই আকাশে যে কালারটা দেবো সেটাই আমি এখানে জলে চাপিয়ে দিলাম। এবার আমি গাছের মধ্যে আমি কালার করব। প্রথমে গ্যাম্বোজি ইয়েলো নিয়ে আমি গাছের কিছু কিছু অংশ করে দিলাম, তারপরে স্যাপ গ্রিন নিয়ে, ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে তারপরে আমি পুরো গাছটার মধ্যে ভরাট করে দিলাম। এখানে নিচে দূরের যে জঙ্গলটা সেখানেও আমি একটু লেমন ইয়েলো দিয়ে, তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে জঙ্গলটাকে করে দিলাম। খুব হালকা করে করবে, বেশি ডিপ করবে না। এখানে সামনে যে ল্যান্ডটা সেখানেও আমি একটু লেমন ইয়েলো, একটু স্যাপ গ্রিন, এবার একটু ইয়েলো কালারের সঙ্গে স্যাপ গ্রিনটা মিশিয়ে নিয়েছি। এবার গাছের ডালটা আমি ওই স্যাপ গ্রিনের তুলিটার মধ্যেই একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, খুব হালকা করে আমি গাছের ডালটা ভরাট করে দিচ্ছি। গায়ের মধ্যে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি হালকা করে। আর এখানে জামাটার মধ্যে ভেতরে একটা গেঞ্জি পরা রয়েছে, গেঞ্জিটা আমি হলুদ রং করে দিয়েছি, আর জামাটার মধ্যে পার্পেল কালার হালকা করে ভরাট করে দিলাম। পার্পেল কালার যারা বানাতে পারবে না, ক্রিমসানের সঙ্গে যে কোনো নীল মেশালেই পার্পেল কালার হয়ে যাবে, ওটাই হালকা করে চাপিয়ে দেবে। আর এখানে একটা অরেঞ্জ কালার লাইট করে আমি পরনের যে মিটিটা আছে সেটাকে আমি চাপিয়ে দিলাম। আর বসার জায়গাটা ইয়েলো কালার দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। আর টোটাল ছবিটার মধ্যে ওই তুলিতেই একটু পার্পেল দিয়ে পুরো ভরাট করে দিলাম। কালচে ব্রাউন দিয়ে হালকা করে আমি চুলটাকে ভরাট করে দিলাম। আর বইটার মধ্যে আমি গ্রিন কালার দিয়েছি, তোমরা অন্য কালার নীল দিতে পারো, লাল দিতে পারো, যার যেটা খুশি সেটা দিতে পারো। বইয়ের কভার পেজটা আমি গ্রিন কালার করে দিয়েছি। গায়ের মধ্যে আমি সেকেন্ড টোন দিচ্ছি, ফার্স্ট টোন হয়ে গেল। এবার বানসাইনার সঙ্গে একটু ইয়েলো কালার অথবা স্কারলেটের সঙ্গে একটু ইয়েলো কালার মেশালে এই কালারটা এসে যাবে। অল্প অল্প করে দিয়ে একটু একটু মিলিয়ে দেবে। সেকেন্ড টোন চাপানো হয়ে গেল গায়ে, স্কিনে। তারপরে গাছের ডালে আমি কালার চাপাচ্ছি। ব্রাউনের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়েছি। যে কালারটা প্রথমে দিয়েছিলাম ওটাই একটু হালকা করে, একটু ডিপ করে আমি চাপিয়ে দিচ্ছি, সামান্য একটু ডিপ করে। অল্প একটু স্যাপ গ্রিন আর ম্যাক্সিমাম ব্রাউন নিয়ে, যদি না আসে একটু ইয়েলো কালার মিশিয়ে নিতে পারো। কালার একটু 19-20 হলে কিছু হবে না, কিন্তু কালারটা তুমি কোন দিক থেকে কোন দিকে করছো সেটা একটু খেয়াল রাখতে হবে। ওই তুলি দিয়েই শুরু করে আমি গাছের ডালগুলো করে দিলাম, বিভিন্ন দিকে গাছের ডালগুলো এসছে। এবার স্যাপ গ্রিনটাকে আমি লাইট করে আমি এখানে পাতা পাতা করে দিচ্ছি।
সরু তুলি দিয়ে তুলি ভর্তি করে রং নিয়ে ডট ডট করে এইভাবে পাতা পাতা করে দেবে, পুরো গাছের মধ্যেই করে দেবে। এখানে গাছের পাতাগুলো এবার আমি আরেকটু ডিপ করার জন্য স্যাপ গ্রিনটা একটু ডাইরেক্ট ডিপ আরেকটু ডিপ করে নিলাম। প্রয়োজন হলে একটু ডিপ গ্রিন মিশিয়ে নিতে পারো, ভেরিডিয়ান যেটা। এখানে দূরের যে গাছটা সেটা আমি স্যাপ গ্রিন আর গ্যাম্বোজ মিশিয়ে আমি এখানে শেড দিয়ে দিচ্ছি। চুলে যে কালারটা চাপিয়েছিলাম ওটাই আর একটু ডিপ করে একটু কালো দিয়ে আমি এখানে শেডটা আর একটু ডিপ করে দিচ্ছি, কালচে ব্রাউন আর কালো। চোখ করে দিলাম কালো দিয়ে, ব্লু করে দিলাম। চোখ তো দেখা যাবে না, চোখের পাতা বই পড়ছে, চোখের পাতাটা শুধু দেখা যাবে। পাতাটা এইভাবে দিয়ে দেবে। আর ব্রাউন দিয়ে চোখের নাক কান এখানে শেড দিয়ে দিলাম। বর্ডার লাইনটাও একটু দিয়ে দেবে। আর ঠোঁটটা লাল করে দিলাম। গায়ের মধ্যে আমি যে কালারটা স্কিন কালার চাপিয়েছিলাম ওটাই একটু বানসাইনা মিশিয়ে নিয়ে আমি গায়ের বর্ডারগুলো, আঙ্গুলগুলো যেখানে যেখানে দরকার সেখানে সেখানে একটু একটু দিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এবার যেই পার্পল কালারটা জামায় চাপিয়েছিলাম সেটাই আমি একটু ডিপ করে, আমি যেই টোনে চাপিয়েছিলাম তার থেকে সামান্য একটু ডিপ করে আমি জামার যে ভাঁজগুলো সেগুলো দিয়ে দিলাম। আর তার থেকে আরও ডিপ করে এটা ফাইনাল টাচ দিয়ে দিলাম। জামাটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। বইয়ের মধ্যে একটু নীল দিয়ে শেড দিয়ে দিলাম বইয়ের পাতাগুলোর মধ্যে। পরনের যে মিডিটা সেটার মধ্যে আমি এখানে অরেঞ্জ কালারটা একটু ডিপ করে একটু স্কারলেট মিশিয়ে নিয়ে আমি একটু ডিপ করে এই ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু খুব মন দিয়ে দেখে করতে হবে। লাল দিয়ে পাটটাকে করে দিলাম আর ভাঁজগুলো একটু ডিপ ডিপ করে দিলাম। যে জায়গাটা বসে আছে তার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে একটু ডিপ করে দিলাম। জামাটায় একটু শেড দিয়ে দিলাম, গেঞ্জিটায়। চুলে আর একটু কালো দিয়ে ডিপ করে দিলাম। এখানে একটু ছায়া দিয়ে দিলাম, ব্রাউনের সঙ্গে একটু নীল মিশালে একটু ছায়াটা চলে আসবে, কালারটা চলে আসবে, ওটা দিয়ে দেবে। দূরের গাছটা একটু ডাল দিয়ে দিলাম হালকা করে। এবার আমি জঙ্গল মাঠের মধ্যে একটু ঘাস করে দেব। স্যাপ গ্রিন একটু ডিপ করে নিয়ে একটু ঘাস ঘাস করে দেবে। সামনের দিকে একটু ডিপ হবে, দূরের দিকে ঘাসগুলো খুব ছোট ছোট করে দিয়ে দিতে হবে। এখানে আর একটু ডিপ দিয়ে দুটো গ্রিন মিশিয়ে একটু ডিপ করে আর একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি গাছের পাতাগুলোর মধ্যে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে একটু ফলো করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।